আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেকেই সাম্প্রতিক সময়ে এসে টিম আর্জেন্টিনা সম্পর্কে একটু আলোচনা শুনতে চাচ্ছেন, বিশেষ করে স্কালোনি কেমন প্ল্যান করছেন সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারি কিনা সেটা সম্পর্কে অনেকের প্রশ্ন রয়েছে, সেই চেষ্টাটাই করছি। দেখুন, ২০২৪ বছরটা শেষ এবং আর্জেন্টিনার সামনে নেক্সট উইন্ডো রয়েছে ২০২৫-এর মার্চে, যেখানে উরুগুয়ের বিপক্ষে কঠিন একটা অ্যাওয়ে ম্যাচ, তারপরে নিজেদের হোম গ্রাউন্ডে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে আরও একটা ম্যাচ খেলবে। প্রতিপক্ষের নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুটো ম্যাচই আর্জেন্টিনার জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, রীতিমতো মাস্ট উইন সিচুয়েশন। না বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য নয়, নামের দিক থেকে আর্জেন্টিনার প্লেয়ারদের যাতে করে আত্মবিশ্বাসটা ধরে রাখা যায় এমন প্রতিপক্ষের বিপক্ষে লিওনেল স্কালোনি খুব বেশি এক্সপেরিমেন্ট না করে তার সেরা একাদশটায় নামাবেন কিংবা বদলি হিসেবে বেস্ট প্লেয়ারদেরকে রাখবেন, সেই জিনিসটি আপাত দৃষ্টিতে বাস্তব বলে মনে হয়। অর্থাৎ আমার কাছে মনে হয় না যে মার্চও বড় রকমের পরিবর্তন আসছে। মার্চও স্কালোনি এতদিন পর্যন্ত যেমন টাইপের সেট আপে দলকে খেলাতেন, গুরুত্বপূর্ণ প্লেয়ার বা অলরেডি দল এস্টাবলিশ প্লেয়ার তাদেরকে হয়তোবা দেখা যাবে। এখন অনেকেই জানি যে অনেক দাবি জানাবেন যে দলের বেশ কয়েকটা পজিশন, বিশেষ করে ডিফেন্সের বেশ কয়েকটা পজিশন, এমনকি মিডফিল্ড টু ফাইনাল থার্ডে ইয়াংস্টার প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার একটা ব্যাপার আছে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে হ্যাঁ, ইয়াংস্টার প্লেয়ারদের সুযোগ দেওয়ার যেমন ব্যাপার আছে, তেমনি বর্তমান সময়ে ক্লাব ফুটবলে বাকি প্লেয়ারদের পারফরমেন্সটা দেখারও একটা ব্যাপার আছে। যেমন আমি যদি মিডফিল্ডের কথা বলি, এনজো ফার্নান্দেস যে লেভেলের ফর্মটা দেখাচ্ছেন, ম্যাক অ্যালিস্টার যেভাবে লিভারপুলের জার্সিতে তার ভালো ফর্ম বা বেস্ট একটা ফর্মের আশেপাশে আছেন বলা যায়। এরপরে মিডফিল্ডে বড় রকমের পরিবর্তন আনার সুযোগ নেই। রড্রিগো ডিপলও কিন্তু সর্বশেষ দেখলাম বার্সার বিপক্ষে একটা ম্যাচে একটা গোল সহ ভালো একটা পারফরমেন্স দিলেন। মাঝখানে যে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছিল রড্রিগো ডিপলকে ঘিরে, সেটা কিছুটা হলেও কেটে যাচ্ছে। আপনি যদি ডিফেন্সে আসেন, নাহুয়েল মলিনা ভালো একটা পারফরমেন্স সর্বশেষ ম্যাচও কিন্তু দিলেন। এর পাশাপাশি নিকো গঞ্জালেস জুভেন্টাসের জার্সিতে নিজেকে কিন্তু আরও একবার প্রমাণ করা শুরু করেছেন। পাওলো দিবালো সর্বশেষ একটা ম্যাচে দুর্দান্ত একটা পারফরমেন্স দিলেন। ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ কিছুটা হলো অফ ফর্ম অনেকেই বলছেন, তবে লাউতারো তার জায়গা থেকেও সবসময় কনটেক্সটে ছিলেন, থাকবেন। হুলিয়ান আলভারেজ তো এক কথায় দুর্দান্ত খেলছেন। ওই দিক থেকে জুলিয়ানো সিমিওনি অ্যাটলেটিকো মাদ্রিদে তিনি কিন্তু অলরেডি জাতীয় দলে চলে এসেছেন, তাকে নতুন আর মুখ নাই বলি। অর্থাৎ মোটামুটি বোঝাতে যাচ্ছি সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে স্কালোনি যাদেরকে ব্যবহার করেছেন তারা কিন্তু ক্লাব ফুটবলে অধিকাংশ প্লেয়ারই খুব ভালো একটা ফর্মে আছেন। হ্যাঁ, আমি জানি ডিফেন্সে রাইট ব্যাক, লেফট ব্যাক পজিশনে, এমনকি সেন্টার ব্যাক পজিশনে সে প্রশ্নটা থাকবে। তবে স্কালোনি শেষ পর্যন্ত কাদেরকে আনবেন, কোন ইয়াংস্টারকে সে জায়গায় সুযোগ দেবেন, সেটা খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার হবে। অর্থাৎ কোচের উপর নির্ভর করবে কোচ আসলে কোন জায়গায় একটা উইকনেস চিন্তা করছেন। এমনকি কোচ যদি এই জিনিসটাও চিন্তা করেন যে তার হাতে যে সকল প্লেয়াররা মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে আছেন তারা যেহেতু ক্লাব ফুটবলে ভালো খেলছেন, তাদেরকে তিনি বেশি করে সুযোগ দেবেন। যেমন আরও একবার তিনি উইংয়ের অপশানে, বিশেষ করে এবার রাইট উইংয়ে নিকো গঞ্জালেস অপশানটাতে চলে যাবেন, আমি খুব বেশি অবাক হব না, কারণ তার ক্লাব ফুটবলের পারফরমেন্স তার পক্ষে কথা বলছে। যদি মিডফিল্ডে বড় রকমের কোনো পরিবর্তন একেবারে স্কালোনি আনতে না চান, ডিপল, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেসকে রাখতে চান, সেখানেও অবাক করা কোনো ফ্যাক্টর খুঁজে পাচ্ছে না, কারণ ক্লাবে তারা কিন্তু তাদের একেবারে ভালো ফর্মের আশেপাশে আছেন। ডিফেন্সে অবশ্যই আমরা লিজান্দ্রো মার্টিনেস এবং ক্রিস্টিয়ান রোমেরোর জুটি দেখতে চাই, এর পাশাপাশি সেনেসি বালেরদিন মতো প্লেয়ারকে চাই। তবে ইনজুরিতে যেহেতু লিজান্দ্রো এবং ক্রিস্টিয়ান রোমেরো আসা যাওয়ার মধ্যে আছেন, এই সময়টাতে কোচ যদি আরও একবার অভিজ্ঞদের দিকে যান, অ্যাগেন আমি হয়তোবা সেই ডিসিশনটাকে সাপোর্ট করি না, তবে আমি খুব বেশি অবাক হব না। মূলত আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, বিশ্বকাপের আগে 8-10টা ম্যাচে স্কালোনি অবশ্যই অল্প করে হলেও কিন্তু ইয়াংস্টার প্লেয়ারদেরকে দিয়ে ট্রাই করবেন, বা বলা উচিত কোন পজিশনে সমস্যা আছে সে পজিশনগুলো ট্রাই করবেন। তবে মোটা দাগে বলা চলে 26 বিশ্বকাপে আর্জেন্টিনা 22 বিশ্বকাপে যে দলটা নিয়ে গিয়েছে সেটার কাছাকাছি একটা দল নিয়ে প্ল্যান করবে, কারণ এখানে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা থেকে শুরু করে এই প্লেয়াররা যারা 22 বিশ্বকাপে তরুণ প্লেয়ার হিসেবে গিয়েছেন, কিংবা তারা এখনও ওই এজ ব্র্যাকেটে আসেননি যে তাদেরকে সিনিয়র প্লেয়ার বলা যায়, তারা নিজেরাও কিন্তু এখনও তরুণ প্লেয়ার, এবং তাদের উপর অর্থাৎ পরিচিত এস্টাবলিশ প্লেয়ারদের উপরই স্কালোনির নির্ভরতা বেশি থাকবে। আর বাকি পজিশনগুলো আসলে সময়ের সাথে তিনি সিদ্ধান্ত নেবেন যেখানে দুর্বলতা আছে। ধন্যবাদ সবাইকে।